হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখাচ্ছি হাওড়ার দাসনগরের সরস্বতী পুজো। এখানে প্রতি বছরই 4টে বড় বড় পুজো হয় এবং 4টে খুব সুন্দর এখানে প্যান্ডেল করা হয়। তো এখানে দেখুন, এটা আপনি দাসনগর ছোটো মাঠ বললেই যে কেউ দেখিয়ে দেবে, বা দাসনগর তরুণ সংঘ। তো এখানে এবারের যে থিম সেটা হচ্ছে মানত। মানত মিন্স আপনি যে ঠাকুরের কাছে গিয়ে মানত করেন, সেই মানতই এখানে দেখানো হয়েছে। এখানে মানত কেন বলা হচ্ছে ভেতরে গেলেই দেখতে পাবেন। আমরা কোথাও দর্শনীয় স্থানে গেলে কি করি, মনের যা ইচ্ছে সেটা চাই এবং বাঁধি, তাগা বা ধাগা বাঁধি, সেরকমই একটা এখানে থিম করা হয়েছে। দেখতে পারেন, এখানে পুরোটা দেখলে বুঝতে পারবেন সেরকমই একটা থিম করা হয়েছে, এটা সত্যি খুবই সুন্দর। থিমটা তো এরকম থিম আমরা আগেও প্রচুর দেখেছি, কিন্তু সরস্বতী পুজোয় এরকম থিম খুব কমই দেখা যায়। দেখতে পারেন একটা গাছ আছে, গাছে সুতো বাঁধা আছে, এটা আমরা মানত করলে বাঁধি। দেখুন এখান থেকে সরস্বতী প্রতিমাটা কি সুন্দর করেছে। আমি সাইড দিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখুন সাইডটাও দেখতে পারেন। এবার গিয়ে আমি সরস্বতী প্রতিমার সামনের যে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। আর মা দেখুন কি অসাধারণ লাগছে, অসাধারণ মায়ের মুখ, মায়ের রূপ। এখানে প্রতি বছরই খুব সুন্দর প্যান্ডেল করে, এবছরও খুব সুন্দর করেছে এখানে প্যান্ডেল। তো দাসনগর ছোটো মাঠের পর এখানে দেখুন একটা যে থিমের ঠাকুর, সেহেতু ছোট্ট একটা ঠাকুর রাখা হয়েছে। তো এখানে দাসনগরে প্রথমেই ঢুকলেই আপনি দেখতে পাবেন এরকম লাইটিংটা কত সুন্দর। দেখুন খুব সুন্দর লাইটিং এখানে, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে খুব জাঁকজমক করেই সরস্বতী পুজো হয়। এক বছর না, প্রতি বছরের নেয়। দুদিকে প্রচুর জিনিসপত্র বসে কেনার জন্য, এবং এই ছোটো মাঠে খুব বড় একটা মেলাও হয়। এটা সত্যিই খুবই সুন্দর, দেখুন কি সুন্দর লাইটিং করেছে এখানে। তো নেক্সট এখানে চলে এলাম, দেখুন এটা বালাজির মূর্তি করেছে। তাজনগরের ছোটো মাঠ থেকে গেলেই আপনি দেখতে পাবেন এখানে বালাজির মূর্তি করেছে। দেখুন এই লোগোটা থাকে বালাজির মূর্তির সামনে এখানে। তো এটা দাসনগর এভারগ্রিন ক্লাব। তো এখানে যতটা প্যান্ডেলটা তো যতটাই সুন্দর, ততটা ঠাকুরটাও ততটাই সুন্দর। একদম চন্দননগরের জগদ্ধাত্রী মায়ের আদলে তৈরি করা হয়েছে এখানে সরস্বতী মা। যদি চন্দননগরের ঠাকুর আপনি দেখে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে চন্দননগরের ঠাকুরগুলো ঠিক এরকমই নয়, যতটা বড় ততটা সুন্দর দেখতে। সেই আদলেই এখানে সরস্বতী মাকে তৈরি করা, মানে মায়ের রূপ দেওয়া হয়েছে। ভেতরে মহাদেবের মূর্তি আছে, আর এখানে মায়ের মুখ এতটাই সুন্দর, তারপর মনে হবে দাঁড়িয়ে দেখি। যেহেতু এটা থিম পুজো, তো সামনে একটা ছোট্ট সরস্বতী আছে, সেটাই পুজো করা হয়েছে। দেখুন দেখতে পারেন এখানে সামনে একটা ছোট্ট সরস্বতী মা আছে। তো এরপর আমরা এগিয়ে যাব। তো এটা হচ্ছে ভাই ভাই মিলন সঙ্গের দিকে। এখানে প্রতি বছরই খুব সুন্দর করে, এবছরও সুন্দর করেছে। তো এখানে একটা গুহা দেখতে পারেন। তো গুহার ভেতর যখনই প্রবেশ করবেন, দেখবেন যে এখানে কাপালিককে দেখতে পাবেন, বা মন্ত্র পড়ছে, সাধনা করছে, এরকম দেখতে পারেন। দেখতে পারেন সাধুরা সাধনা করছে, বা এখানে মন্ত্র বলছে, যজ্ঞ করছে, সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। এখানে ব্লু আলো দিয়ে পাহাড় যাতে দেখায়, সেরকমই আমাদের সামনে দেখানো হয়েছে। এবার ভেতরে প্রবেশ করছি। প্রতি বছরই একটা নতুন কিছু ভাবনা থাকে এদের, এবছরও বেশ ভালো লাগলো। পাহাড়ের মধ্যে যজ্ঞ করছে, একটু ভেতরে ঢুকলে এখানে শিবলিঙ্গ, এখানে প্রবেশ করছে। শিবলিঙ্গের সামনে পুরোহিত মশাই বসে পুজো করছেন। এরপর ভেতরে প্রবেশ করছে। তো এখানে প্রতিবারই মায়ের রূপ অসাধারণ থাকে। এখানেও দেখতে পারেন মায়ের রূপ জাস্ট অসাধারণ। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ব্রহ্মাও আছে সরস্বতী মায়ের সঙ্গে পেছনে। এটা আনা হয়েছে কৃষ্ণনগর থেকে মূর্তি। আর দেখুন নিচে একটা ছোট্ট সরস্বতী আছে, সেখানে পুজো করা হয়েছে, যেহেতু থিমের পুজো। মুখটা খুবই সুন্দর, ঠাকুরটা অসাধারণ করেছে। চলুন এবার 4 নম্বর এবং শেষ প্যান্ডেলের দিকে এগিয়ে এলাম। এটা জাগরণ সংঘ। প্রতিবারই খুব সুন্দর করে জাগরণ সংঘ, এবং এবারেও খুব সুন্দর করেছে। তো ভেতরে প্রবেশ করছি, ভেতরে গিয়ে আপনার দেখাচ্ছি কতটা সুন্দর করেছে জাগরণ সংঘ। 2025-এ যদিও সরস্বতী পুজো শেষ হয়ে গেছে, বিসর্জন চলছে, একটু লেটই আপলোড করলাম। তো দেখুন পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তার সঙ্গে জাগরণের সঙ্গে দেখুন
সুন্দর এখানে হাতি দেখতে পাবেন, যেটা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। শুধু হাতি না, প্রহরীও সামনে আছে, মানে রাজবাড়ি, রাজাদের একটা বাড়ি দেখানো হয়েছে বলতে পারেন। তো এখানে রথও আছে, দেখুন ঘোড়া টানা রথ। তো এখানে দেখুন নর্তকীর একটা দৃশ্য আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এবং রথের মধ্যে সিপাহীরাও আছে, তারা বসে আছে, সেটা পরে দেখাচ্ছি। আগে চলুন একটু মায়ের দর্শন করে আসি। তো ভেতরে একটা রাজবাড়ি বা রাজদরবার দেখানো হয়েছে, দেখুন প্রচুর ঘোড়ায় করে, এটা হচ্ছে হাতিতে করে সৈন্য আছে। ভেতরে দেখুন এখানে সুন্দর লাইট জ্বালানো আছে। তো এখানে দেওয়ালগুলো খুব সুন্দর দেখানো হয়েছে। এখানে প্রচুর সৈন্যবাহিনী রাখা আছে, দেখানো হয়েছে সৈন্যবাহিনী আছে। এবার দেখুন মায়ের রূপ, দেখুন কি অসাধারণ লাগছে মায়ের রূপ। নিচে ছোট্ট সরস্বতী রাখা আছে, এছাড়াও কৃষ্ণ আছে, এখানে নারায়ণ আছে, এবং জগন্নাথ দেব স্বয়ং উপস্থিত সরস্বতী মায়ের কাছে। কি অসাধারণ লাগছে দেখুন, মনে হয় দাঁড়িয়ে দেখি, এত সুন্দর করেছে, সত্যি খুবই সুন্দর করেছে আগমন সঙ্গের পুজো। তো প্রতিবারেই সুন্দর পুজো হয় এখানে, তো আপনি চান তো অবশ্যই প্রতিবারেই এখানে সরস্বতী পুজোতে একবার ঘুরে যাবেন, অবশ্যই ভালো লাগবে যদি আপনি প্যান্ডেল হপিং ভালো করেন। তো আজকের ভিডিও এতটাই। ভিডিও ভালো একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বেজে দেবেন। কোন মূর্তিটা সবথেকে বেশি ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন।